আসসালামাইকুম ভিউয়ার্স, ইচ্ছেগুড়ি ইউটিউব মল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি এখন অবস্থান করতেছি ঐতিহাসিক সেই পাহাড়পুর বৌদ্ধবিহারে। সে বিহারকে কেন্দ্র করে গড়ে উঠেছে আমাদের বাংলার প্রাচীন ইতিহাস। এই যে বিহার দেখা যাচ্ছে, এই দূর থেকে দেখানোর চেষ্টা করলাম আমি। এটা সেই ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক পাহাড়পুর। চারিদিকে হাজারো দর্শনার্থীর ভিড় করে আছে এখানে। এই পাহাড়পুর বৌদ্ধবিহার অনেক ইতিহাস লুকিয়ে আছে। আমি এটা ঐতিহাসিক প্রত্নতান্ত্রিক সেই পাহাড়পুর বৌদ্ধবিহার বিশ্ব ঐতিহ্য তালিকা অন্তর্ভুক্ত পাহাড়পুর বিহার বা সম্পুর মহাবিহার বিবিধ কারণে সার্বজনীন গুরুত্ব বহন করে এবং ঐতিহাসিক প্রত্নতান্ত্রিক গুরুত্ব অপরিসীম, যা পাল বংশের কয়েক শতাব্দীর আত্ম ও সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসকে বিবৃত করে। বিশাল আয়তনের এই স্থাপনার চারিদিকে ভিক্ষু কক্ষ, বিস্তৃত প্রবেশপথ ও নিবেদন স্তূপ, ছোট ছোট মন্দির সংলগ্ন অন্যান্য নিদর্শনকে ছড়িয়ে রয়েছে স্থাপত্য বৈশিষ্ট্যপূর্ণ ও সুউচ্চ একটি কেন্দ্রীয় মন্দির। বৈশিষ্ট্য মন্দির। এই মন্দিরের স্থাপত্য দক্ষিণ পূর্ব এশিয়ার, বিশেষ করে মায়ানমার ও জাভার মন্দির স্থাপত্যকে অত্যন্ত প্রভাবিত করে। সেই হিসাবে এ স্থাপত্যের বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড়পুর বৌদ্ধবিহার খননে উন্মুক্ত পাহাড়পুর ধ্বংসাবশেষ বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ নিদর্শন বহন করে আছে। দক্ষিণ এ ধ্বংসাবশেষ হিমালয়ের দক্ষিণে সর্ববৃহৎ বৌদ্ধবিহারের পরিচয় বহন করছে। যুগ যুগ ধরে এই ধ্বংসাবশেষের উপর বায়ু ও বাহিক ধুলাবালি ক্রমান্বয়ে জমে এক বিশালাকার উঁচু ঢিবি বা পাহাড়ের রূপ পরিগ্রহ করে। সর্ববৃহৎ এভাবেই স্থানান্তরের নাম হয় পাহাড়পুর। 1923 খ্রিস্টাব্দে 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে খনন ফলে এখানে একটি গুপ্ত যুগের তাম্র শাসন 479 খ্রিস্টাব্দে এবং সহ প্রস্তরলিপি, প্রস্তর ব্রোঞ্জ ও ভাস্কর্য, পোড়ামাটির ফলক চিত্র ইত্যাদি, ইট ও বিভিন্ন ধাতব দ্রব্যাদি, রূপ ও মাটির তৈজসপত্র তৈরি ও পাহাড়পুর পাত্র প্রচুর প্রত্ন নিদর্শন পাওয়া গেছে। উৎকীর্ণ লিপিযুক্ত মাটির শিলের পাঠোদ্ধার হতে জানা যায় যে বিহারের প্রকৃত নাম ছিল সম্পুর মহাবিহার। এই বিহারের নাম ছিল সম্পুর বিহার। উল্লেখ্য যে 1982 খ্রিস্টাব্দে পরবর্তী সময়ে পাহাড়পুর বৌদ্ধবিহার কতিপয় ভিক্ষু কক্ষে গভীর খননের ফলে নিম্ন আবাসস্তরে একটি পোড়ামাটির মূর্তি পাথা, একটি তাম্র মুদ্র ও অন্যান্য কতিপয় প্রত্নদ্রব্যাদি পাওয়া যায়। এ সমস্ত প্রত্নদ্রব্যাদি, বিশেষত পোড়ামাটির মূর্তির ও মূর্তির মাথাটি গুপ্ত যুগের ভাস্কর্য বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। এখানে এটাকে কেন্দ্র করে হাজারো দর্শনার্থী এসেছে এখানে। এই জায়গাতে দেখা যায় যে হাজারো, এ বিষয়ে নিশ্চিত নয় যে আরও গভীর খনন ও অনুসন্ধান ও সমীক্ষা অত্যাবশ্যক। পাহাড়পুর বৌদ্ধবিহার উত্তর দক্ষিণে 922 ফুট ও পূর্ব পশ্চিমে 919 ফুট। বিহারের উত্তর বাহুর মধ্যস্থলে অবস্থিত প্রধান আকর্ষণীয় প্রবেশপথ। বিহারের উন্মুক্ত ও আগিনার চতুর্পাশে 4 বাহুতে 177টি বৌদ্ধ ভিক্ষু রয়েছে, ভিক্ষু কক্ষ। কেন্দ্রীয় মন্দির ও আকৃতির অঙ্গনের কেন্দ্রস্থলে সুউচ্চ মন্দির ও অন্যান্য স্থানে বহু সংখ্যক নিবেদন স্তূপ ও কেন্দ্রীয় মন্দিরের অনুকৃতি, ছোট মন্দির, কূপ ও রান্নাঘর, ভোজনশালা ও ছোট ছোট মন্দির ও অন্যান্য অট্টালিকার সমাবেশ খুবই চমৎকার। আকর্ষণীয় কেন্দ্রীয় মন্দিরটি
কুশালীকৃতি ও ধাপে ধাপে উঁচু করে নির্মাণ করা হয়েছে। পোড়ামাটির ফলক চিত্র ও দ্বারা মন্দিরের বহির্দেয়ালে সুশোভিত করা হয়েছে। নবম শতাব্দীর শেষে পূর্ব হতে শুরু করে কতিপয় বিদেশি রাজা ও দিব্য নামে দেশীয় এক কৈতব্য সামন্ত ও নরপতি কর্তৃক পাল সাম্রাজ্য বরাবর আক্রান্ত হয়। এভাবে পুনঃ আক্রমণের ফলে শম্পুর বিহার যথেষ্ট ক্ষতি সাধিত হয়। প্রায় একই সময়ে বঙ্গাল সৈন্যগণ পাহাড়পুর বৌদ্ধবিহার মন্দির পুড়িয়ে দেন। খ্রিস্টীয় 12 শতকে বাংলাদেশে সেন রাজাদের হস্তগত হয় এবং সেন রাজাগণ ব্রহ্মোদ্য ধর্মের পোড়া ফলক সমর্থক ছিলেন। এভাবে রাজকীয় পৃষ্ঠপোষকতার অভাবে পাহাড়পুর বৌদ্ধবিহার মন্দির ক্রমে পরিত্যক্ত হয়ে যায়। চলুন আমি সেই পাহাড়পুর পরিত্যক্ত মন্দিরটিকেই দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে। আমার আগের ভিডিওতে দেখেছেন আমি বিভিন্ন জায়গায় গিয়েছি। চলুন দেখানোর চেষ্টা করতেছি পাহাড়পুর বৌদ্ধবিহারটি। আমি এখন দেখানোর চেষ্টা করতেছি সুবিশাল এই বৌদ্ধভিক্ষুটি। এইভাবে 177টি ভিক্ষু কক্ষ রয়েছে। এই কক্ষটাই আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি। সুবিশাল উচ্চ এই পাহাড়, এখানে চারিদিকে ভিক্ষুগুলো দূর থেকে দেখা গেলে বোঝা যায় এখানে ভিক্ষুগুলো। সুবিশাল এই কক্ষগুলো দেখালে মনে যায় যে সে আমলে কত উন্নত ছিল তাদের ভিক্ষুগুলো। সুবিশাল এই পাহাড়ের মতন চারিদিকে দেখানোর চেষ্টা করব। বিহারের ভিক্ষু কক্ষগুলো সত্যি খুব অসাধারণ। সে আমলে এত দক্ষ কারিগর দ্বারা নির্মাণ করা হয়েছে, তা সত্যি আমাদের ভাবিয়ে তুলতেছে। বিশাল এই নিদর্শনগুলো সত্যি খুব অসাধারণ। এখানে ঘুরতে আসে সকল মানুষেরাই ছবি তুলতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চেষ্টা করব পরবর্তী আবার একটা ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। চলুন দেখা যাক।